পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু খ্রিস্টদে। আমার প্রিয়জনেরা, আজকে নতুন বছর আমরা পালন করছি। নতুন বছরে আজকে আমরা প্রবেশ করছি। জানুয়ারি মাস 1 তারিখ। সেদিন আমাদের কাছে প্রিয়জনেরা কিছু না কিছু নিয়ে প্রিয় দিবস প্রিয়জনেরা, কেননা আমরা নতুন বছরে প্রথম দিনে আজকে দিনে আমরা আছি। আপনাদের সকলকে এ নতুন বছরে শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি। এই সারা বছর প্রিয়জনেরা আপনাদের জীবনে যেন মঙ্গল হতে, প্রভুর ইচ্ছা অনুসারে হতে, প্রভুর পথে থাকতে, প্রভুর জীবনটা পাওয়ার জন্য আশা করছি, প্রার্থনা করছি এবং আপনাদের আশীর্বাদ করছি। মথি রচিত মঙ্গল সমাচার অধ্যায় 13-52 পদ। এই নতুন বছরের কথা যখন আমরা ভাবি দেখি, যিশু একটা কথা বললেন। তিনি বললেন, তখন তিনি তাদের বললেন, এজন্য যে শাস্ত্রী, তা মানে ভালো মানুষ প্রিয়জনেরা, স্বর্গরাজ্যে শিষ্য হয়েছেন, তিনি তেমন গৃহস্বামীর মতো যে নিজের ভাণ্ডার থেকে নতুন ও পুরাতন দুই রকমেরই জিনিস বের করে আনে। তাহলে নতুন বছরে প্রিয়জনেরা পুরানো নালে আগে বছরে সব আছে, তারপরে নতুন বছরে অনেক আশা আছে, অপেক্ষা আছে, সে নিয়ে প্রিয়জনেরা আমাদের থাকতে হবে। তাহলে পুরানো আগে বছরে প্রিয়জনেরা সে গত বছরে অনেক কিছু আমাদের মুছতে হবে, ছাড়তে হবে, ত্যাগ করতে হবে, কিন্তু তার মধ্যে অনেক কিছু আমাদের জীবনে থাকবে। সেই আগে বছরে যা কিছু আমাদের জীবনে ঘটেছে সেই সব কিছু স্মৃতি নিয়ে তো আমরা জীবন যাপন করতে পারি। এক্ষেত্রে প্রিয়জনেরা থেসলোনিকীয়দের কাছে সাধু পৌলের প্রথম পত্র অধ্যায় 5 16 থেকে 21-22 পর্যন্ত সাধু পৌল প্রিয়জনেরা এই নতুন বছরের অনুসারে নতুন বছরে আমরা কেমনভাবে জীবন যাপন করতে পারি তার সম্বন্ধে কিছু কথাগুলো বলেছেন। প্রায় 10টা কথা সাধু পৌল ওখানে বলেছেন। ছোট করে প্রিয়জনেরা সেই কথাগুলো একটু দেখতে এই নতুন বছরে আমরা চেষ্টা করি। সাধু পৌল প্রথম কথা বলছে প্রিয়জনেরা, নিত্যই আনন্দে থাকো। সাধু পৌলের বিশেষ কথা ফিলিপিদের কাছে সাধু পৌলের ধর্মপত্রে অধ্যায় 4 পথে লেখা আছে, তোমরা আনন্দে থাকো। আবার আমি তোমাদের বলছি আনন্দে থাকো। এই নতুন বছরে প্রিয়জনেরা আমাদের জীবনে সব দিকে আনন্দের সময় হতে, খুশির সময় হতে আশা করি প্রিয়জনেরা, প্রার্থনা করি প্রভু যেন আপনাদের সকলকে সেই অবস্থায় রাখতে আপনাদের আশীর্বাদ করছি প্রিয়জনেরা। দ্বিতীয় কথা, অবিরত প্রার্থনা করো। তাহলে প্রার্থনা ছাড়া এই জীবনটা ব্যর্থ। তাহলে এই নতুন বছরে যেন আরও আমরা একটু প্রার্থনায় মন দিতে পারি। গত বছরে আমাদের প্রার্থনা জীবনটা একটু কম হয়েছিল, তাহলে নতুন বছরে প্রভু এমন একটা প্রেরণা আপনাদের সকলকে দিতে যেন প্রার্থনায় একটু মন দিতে, প্রার্থনার জন্য একটু সময় দিতে। তৃতীয় কথা প্রিয়জনেরা কীরকম আছে, সব কিছুতে ধন্যবাদ স্তুতি জানাও। আমাদের জীবনটা সেরকম হতে হবে। সাধু পৌল তার পত্রে চিঠিগুলোতে এই কথা বারবার আমাদের কাছে রাখেন। আমাদের কি করতে হবে, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে জীবনযাপন করতে হবে। যারা ধন্যবাদ দেবে প্রিয়জনেরা, যারা ধন্যবাদ দিতে পারেন তাদের জীবনে প্রিয়জনেরা অত সংকট থাকবে না, অত সমস্যাগুলো থাকবে না। তারা সব কিছু যেন ঈশ্বরকে ধন্যবাদ দিতে শিখেছেন, নাইলে পারছেন। পরবর্তী কথা কীরকম আছে প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুতে ঈশ্বরের বাণী বলছেন, এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের বিরুদ্ধে কোনো দণ্ডাদেশ নেই, মনে রাখবেন। তারপরে পরবর্তী কথা, ঈশ্বরের ইচ্ছা। যখন খ্রিস্ট যিশুতে আছে, ঈশ্বরের ইচ্ছা কি আছে, ঈশ্বর আমাদের জীবনে কি চান, সেগুলো আমরা দেখতে পারি, নাহলে বুঝতে পারি, সেভাবে আমাদের জীবনটাকে তৈরি করতে পারি। পরবর্তী কথা প্রিয়জনেরা, পবিত্র আত্মাকে নিভিয়ে দিও না। তাহলে পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বরের সান্নিধ্যে এবং শক্তিতে জীবনযাপন করতে আমরা প্রতীক্ষা করি, চেষ্টা করি। পবিত্র আত্মার প্রেরণা, পবিত্র আত্মা দেওয়া সেই আলো আমাদের জীবনটাকে আলোকিত করতে, উজ্জ্বল করতে এই নতুন বছরে আমরা আশা করি এবং প্রার্থনা করি। তারপরে বলছেন নবীদের কথা। তাহলে
পুরাতন নিয়মগুলো প্রিয়জন আমরা সহজে বাতিল করতে পারি না, তার জন্য সাধু বলছে নবীদের বাণী অবজ্ঞা করে না। তারা যে সব কথাগুলো বলেছেন আমাদের কানে, আমাদের জীবনে পুনরায় আনতে আমরা চেষ্টা করি। পরবর্তী কথা কি আছে প্রিয়জনরা, সব কিছু যাচাই করো। তাহলে নতুন বছরে যখন প্রবেশ করছেন যেন যাচাইয়ের সময় হতে, কিছু না কিছু আমাদের ভুল আছে, কিছু না কিছু আমাদের জীবন থেকে ত্যাগ করতে হবে, ছাড়তে হবে, তাহলে সেই সব কিছু যাচাইয়ের মধ্যে থাকবে। এই নতুন বছরে যাচাই করে যেন আমরা প্রবেশ করতে চেষ্টা করি। তারপরে আবার বলছেন যা মঙ্গল, অনেক কিছু প্রিয় আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে ভালো আছে, তাহলে সেই ভালো নিয়ে জীবন যাপন করতে ঈশ্বরের বাণী আমাদের আমন্ত্রণ করছে। পরবর্তী কথা কীরকম আছে প্রিয়জনেরা, সব ধরনের অনিষ্ট থেকে দূরে থাকতে। প্রিয়জনেরা খারাপগুলো আমরা জানি, খারাপ পথগুলো আমরা জানি, খারাপ কথাগুলো আমরা জানি, খারাপ চিন্তা আমরা জানি, সেই সব কিছু আমাদের জীবন থেকে সরানোর জন্য এই নতুন বছরে আমরা প্রতিজ্ঞা করছি। তাহলে নতুন বছরে প্রিয়জনেরা কটা চিন্তাগুলো আপনাদের কাছে আমি রাখলাম, সেই অনুসারে আমাদের জীবনটাকে তৈরি করতে, প্রস্তুতি করতে, গড়ে তুলতে, প্রভু আমাদের সাহায্য করতে, প্রভু আমাদের প্রেরণা দিতে, প্রভু আমাদের শক্তি প্রদান করতে এই নতুন বছরে আপনাদের সকলকে প্রভু চরণে সমর্পণ করে প্রার্থনা করছি। আরেকবার প্রিয়জনেরা নতুন বছরে শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে ডিভাইন লাভ নির্জন ধ্যান কেন্দ্রের তরফ থেকে আপনাদের ভাই বোনেরা সকলকে জয় যিশু।